এই একটা পিম্পল প্যাচ একবার বাড়িতে বানাতে শিখে গেলে আর কোনোদিন মার্কেট থেকে কোনো পিম্পল প্যাচ কিনতে লাগবে না। আর এই একটা রেমেডি সব রকম পিম্পলস, অ্যাকনে, র্যাশেসের উপর ম্যাজিকের মতো কাজ করে। আজ আমি একটা হোম রেমেডির বিষয় বলবো, যেটা আমি যেভাবে বলছি এক্সাক্ট সেইভাবে যদি তোমরা ফলো করো, তোমরা ওই ম্যাজিকের মতো রেজাল্ট পাবে। এই রেমেডিটা তোমরা মুখের যে কোনো রকম পিম্পলস, র্যাশ, অ্যাকনের উপর, কিংবা শুধু মুখের কেন, বডিরও যে কোনো রকমের পিম্পলস বা র্যাশেসের উপর অ্যাপ্লাই করতে পারো। এই প্যাকটার মধ্যে এত পাওয়ারফুল ইনগ্রিডিয়েন্টস আছে যে এটার রেজাল্ট দেখে তোমরা তো অবাক হবেই, আর সাথে আমাকে থ্যাংক ইউ বলতে বাধ্য হবে। তবে এই রেমেডিটা নিজের বেস্ট রেজাল্ট তখনই দেবে যদি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ বলবো তোমরা সেইভাবেই ফলো করো। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখো। রেমেডিটা দেখানোর আগে আমি তোমাদের একটা মার্কেটের পিম্পল প্যাচের রেজাল্ট দেখাচ্ছি, যাতে তোমরা কম্পেয়ার করতে পারো আর বুঝতে পারো তোমরা এই রেমেডিটা কেন করবে। তো লেটস স্টার্ট। কিছুদিন আগে ভীষণ গরমে আমার মুখের অবস্থা কিছুটা এরম ছিল। এবার এটার এক্সাক্ট কারণ গরম হোক, কিংবা আমার বাজে ডায়েট হোক, কিংবা আমার ফেভারিট ফ্রুট ম্যাঙ্গো হোক, তো এটা তো ঠিক করতেই হতো। তো পিম্পল প্যাচটা অ্যাপ্লাই করার আগে আমি আমার নাইট স্কিন কেয়ার রুটিন পুরো করে নিচ্ছি। তো প্রথম স্টেপে হচ্ছে ক্লিনজিং। আমি এখানে সিম্পলের এই ফেস ওয়াশটা ইউজ করছি, কারণ এই ফেস ওয়াশটা ভীষণ জেন্টাল আর মুখের ন্যাচারাল অয়েল বজায় রেখে এটা মুখ ভীষণ ভালো মতো পরিষ্কার করে দেয়। তো অলরেডি আমার স্কিন ভীষণ ইরিটেটেড ছিল, পিম্পলসে ভর্তি ছিল। এর মধ্যে আমি অন্য কোনো এক্সট্রা প্রোডাক্ট লাগাতে চাইনি যেটাতে আমার স্কিন আরও বেশি ইরিটেটেড হোক। এর জন্য সিম্পলের এই ফেস ওয়াশটা, এটা দিয়ে ভালো মতো ফেস ওয়াশ করার পর সেকেন্ড স্টেপ হচ্ছে আমার প্লামের এই রোজ ওয়াটার টোনারটা। রোজ ওয়াটার এমনি মুখকে ভীষণ স্যুট করে, কাম করে, তাই আমি প্লামের এই টোনারটা ইউজ করেছি। আর তারপর থার্ড স্টেপ হচ্ছে মিনিমালিস্টের এই স্যালিসিলিক অ্যাসিড সিরামটা, কারণ আমার মুখে অনেক পিম্পলস ছিল অ্যাজ ইউ ক্যান সি। এই পরিস্থিতিতে আমি অন্য কোনো সিরাম অ্যাপ্লাই করিনি, আর তারপরে পিম্পল প্যাচটাও অ্যাপ্লাই করার ছিল। তো এর জন্য আমি সিম্পল রেখেছি নাইট স্কিন কেয়ার রুটিনটা। স্যালিসিলিক অ্যাসিড সিরাম ইউজ করার পর আমি ইউজ করছি পন্ডসের পন্ডস লাইট জেল ময়শ্চারাইজার, কারণ এই সব কিছু সেট করার জন্য একটা ময়শ্চারাইজার দরকার। আর পন্ডসের এই লাইট জেল ময়শ্চারাইজারটার থেকে বেটার অয়েলি স্কিনের জন্য এই বাজেটে কিছু নেই। স্কিন কেয়ার কমপ্লিট করে নেওয়ার পর অ্যাপ্লাই করবো এই পিম্পল প্যাচটা। এটাতে স্যালিসিলিক অ্যাসিড আর টি ট্রি আছে, দুটোই পিম্পলের জন্য ভীষণ ভালো কাজ করে। কিন্তু এর থেকেও বেশি এফেক্টিভ আমার ডিআইওয়াই হোম রেমেডিটা, তোমরা আগে দেখতেই পাবে। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এরম পিম্পল প্যাচগুলো শুধু এরম টাইপের পিম্পলসে কাজ করে, এইগুলো সব রকম পিম্পলসে এফেক্টিভ হয় না। তো আমি পিম্পল প্যাচটা ভালো মতো যেখানে যেখানে আমার মুখের পিম্পল ছিল অ্যাপ্লাই করে নিয়েছি। সারা রাতে পিম্পল প্যাচগুলো উঠেও যায়নি, একদম ঠিকঠাক ছিল। পরের দিন সকালে যখন পিম্পল প্যাচগুলো তোলা হয় তখন অ্যাকচুয়ালি মনে হয় যে সব পিম্পলসগুলো ঠিক হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো কাজ করেছে। কিন্তু কিছু সময় যেতে যেতে বোঝা যায় যে ওটা কিছু মুহূর্তের জন্য ছিল, আবার পিম্পলসগুলো নিজের জায়গাতেই চলে এসেছে। হ্যাঁ, একটু হয়তো কমে, কিন্তু সেরম কোনো রেজাল্ট তাতে পাওয়া যায় না যেরকম বিভিন্ন রিভিউতে বা অ্যাডভার্টাইজমেন্টে বলা হয়। আমিও সকালে যখন প্যাচগুলো তুলেছিলাম আমি অবাক হয়ে গেছিলাম যে এত ভালো রেজাল্ট এটা। তারপর এটা নিজের আসল রূপ দেখায়। তো তোমরা মার্কেটের এই পিম্পল প্যাচটার রেজাল্ট দেখে নিলে এটা আমার পিম্পলসে কিরম কাজ করেছে, কতটা এফেক্টিভ ছিল। এবার তোমরা দেখবে আমার ডিআইওয়াই হোম রেমেডিটা কতটা এফেক্টিভ। আর তারপর তোমরা কম্পেয়ার করতে পারবে দুটোর রেজাল্ট। তোমরা নিজের স্কিন দেখে অবাক হয়ে যাবে। তোমরা নিজেরাই এটা রেজাল্ট দেখবে আর নিজের স্কিনকে চিনতে পারবে না যে এটাই তোমাদের সেই একরকম স্কিন। এরা তোমাদের স্কিনকে চেঞ্জ করে দেবে, ট্রান্সফর্ম করে দেবে, অনেক ভালো করে দেবে আগের থেকে। আর একবার এই হোম রেমেডিটা ট্রাই করলে এরপর থেকে যখনই তোমাদের পিম্পলস হবে তোমাদের ভয় লাগবে না, তোমরা পরেশান হবে না, কারণ তোমরা জানবে হাউ টু ফিক্স ইট। তো চলো এবার প্রসেসটা শুরু করা যাক। তো এই প্রসেসের ফার্স্ট স্টেপ হলো ফেস আইসিং। এই একটা ছোট্ট স্টেপ অ্যাকনে রিডিউসে অনেক হেল্প করে। ফেস আইসিং করলে ফেসের রেডনেস আর সোয়েলিং কমে যায়, যেগুলো অ্যাকনের জন্য হয়।
তাছাড়া ওপেন পোরসের প্রবলেম থাকলে সেটা অনেকটা কমিয়ে দেয় টেম্পোরারিলি, কিন্তু কমে, আর স্কিনে একটা হেলদি গ্লো অ্যাড করে। তো ফেস আইসিং ডেলি করা এই গরমে তো ভীষণ দরকার। আমি ফেস আইসিং এর জন্য এরকম একটা রোলার ইউজ করছি, কারণ এটাতে সুবিধা হয় করতে। তোমরা চাই তোমরা ফ্রিজ থেকে আইস নিয়ে ডাইরেক্টলি ওটা মুখে দিতে পারো, কিংবা একটা বড় বোলের মধ্যে একটু ঠান্ডা জল আর তার সাথে কিছু বরফ নিয়ে মুখ ডিপ করতে পারো। তো এগুলোর জন্য অনেক কিছু দরকার হয়, এরকম একটা রোলার থাকলে ইজিলি হয়ে যায়, হাতেও ঠান্ডা লাগে না, আর অ্যাপ্লিকেশন খুব সহজ হয়ে যায়। তো ফেস আইসিং করার পর 20 মিনিটসের একটা ব্রেক নেব, কারণ ততক্ষণ স্কিনকে একটু টাইম দেব নেক্সট স্টেপটা করার জন্য, রেডি হওয়ার জন্য। আর তারপর হচ্ছে আমাদের স্টেপ 2, ক্লিনজিং। ফেস ক্লিনজিং হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, কারণ ফেস ক্লিন না থাকলে এরপরে যা অ্যাপ্লাই করবো সেটা প্রপারলি অ্যাবজর্ব করতে পারবে না। কিংবা কোনো ডিআইওয়াই ফেস ওয়াশও ইউজ করতে পারো। ফেস ভালো করে ক্লিন করতে হবে, স্কিনে যেন কোনো ডার্ট পার্টিকেল না থাকে, তবেই এর পরের স্টেপগুলোতে যা যা অ্যাপ্লাই করবো সেটা স্কিন প্রপারলি অ্যাবজর্ব করবে, আর সেগুলো ম্যাক্সিমাম রেজাল্ট আমরা পাবো। তোমরা নিজেদের যে কোনো রেগুলার ফেস ওয়াশ বা ক্লিনজারও ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করছি মুলতানি মাটি অ্যাজ আ ক্লিনজার, কারণ মুলতানি মাটি যে কোনো ফেস ওয়াশ ক্লিনজার থেকে অনেক বেটার রেজাল্ট দেয়। এটা ন্যাচারাল, আর এটা অনেক চিপও মার্কেটের ফেস ওয়াশগুলোর থেকে, কিন্তু এটা রেজাল্ট এত ভালো দেয় যে বিভিন্ন এক্সপেন্সিভ ক্লিনজারও সেটা দিতে পারবে না। আমার কাছে মুলতানি মাটি পাউডার ফর্মে নেই, এরকম সলিড ফর্মে আছে, তো এটাকে গুঁড়ো করে নিয়ে পাউডার ফর্মে করা যায়, ইজিলি এটা গুঁড়ো হয়ে যায়। তারপরে এটাকে একটু জলে ভিজিয়ে মুখে যেভাবে আমরা ফেস ওয়াশ করি সেইভাবেই রাব করে একটু জল দিয়ে ধুয়ে নেব। এটা ফেস ভীষণ ভালো মতো পরিষ্কার করে দেয়। এরপরে মুখ সফট ফিল হয়, মুখের ন্যাচারাল অয়েলও বজায় থাকে, মুখ বেশি ইরিটেটেডও হয় না। এই মুলতানি মাটিটাই অ্যাজ আ ফেস ওয়াশ তোমরা ডেলি ইউজ করতে পারো, যদি তোমাদের অয়েলি আর অ্যাকনে প্রোন স্কিন হয়। ড্রাই স্কিনের জন্য এটা ডেলি ইউজ করলে হয়তো আরও বেশি ড্রাই ফিল হতে পারে, কিন্তু অয়েলি স্কিন আর অ্যাকনে প্রোন স্কিনদের জন্য কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে থার্ড স্টেপ, অ্যালোভেরা জেল। পুরো ফেসে অ্যালোভেরা জেল ভালো করে লাগিয়ে নিচ্ছি আমি। অ্যালোভেরা জেল স্কিনের জন্য কত ভালো, আর এটার কত বেনিফিটস আছে এটা নতুন করে বলার কিছু নেই। আর যখন স্কিনে অ্যাকনে আর পিম্পল থাকে তখন বুঝতে হবে স্কিন অলরেডি ইরিটেটেড আছে, তার ফলে হচ্ছে এই অ্যাকনে আর পিম্পলসটা। তাই তখন না রিসার্চ করে বা র্যান্ডামলি যা কিছু মুখে অ্যাপ্লাই করা একদম উচিত না, তাতে কন্ডিশন আরও খারাপ হতে পারে। তাই তখন অ্যালোভেরা হচ্ছে ভীষণ সেফ অপশন। এটা স্কিন হাইড্রেট করে, ইরিটেটেড স্কিনকে স্মুথ করে, কোলাজেন প্রোডাকশন বুস্ট করে, যার জন্য ফেস আরও গ্লো করে। অ্যালোভেরা জেল সানবার্ন বা ট্যানিংয়েও অনেক হেল্পফুল হয়। তাছাড়াও তাছাড়াও মুখের ডার্ক স্পট ফেড করতে হেল্প করে। আর আমি অ্যালোভেরা জেলটাই অ্যাজ আ লিপ বাম ইউজ করছি এখানে। তো আমাদের থার্ড স্টেপ কমপ্লিট। এবার এগোবো আমরা আমাদের ফোর্থ স্টেপে, যেটা হচ্ছে এই ন্যাচারাল পিম্পল প্যাচটা। এটা আমরা কিভাবে প্রিপেয়ার করছি চলো দেখে নেওয়া যাক। এটা প্রিপেয়ার করার জন্য প্রথমেই দরকার অনেক নিম পাতা আর একটু কাঁচা হলুদ। তো প্রথমেই এরকম একটা হামাল দিস্তা বা তোমাদের কাছে যা অ্যাভেলেবেল আছে বাটার জন্য, যেটাতে অন্য কিছু বাটা হয় না, পেঁয়াজ রসুন এরকম, বা রান্নার কাজে লাগে না, সেরকম যা কিছু নিয়ে নিতে পারো। আমার কাছে হামাল দিস্তা আছে, এটাতে শুধু এরকম ফেস প্যাক বানানোর জিনিসপত্রই বাটি। তো আমি সেটার মধ্যে অনেকটা নিম পাতা নিয়ে নেবো। তারপরে নিম পাতাটার 1/4 কাঁচা হলুদ নেবো। নিম পাতাটা পেস্ট করে যা কোয়ান্টিটি বেরোবে সেটার 1/4 কাঁচা হলুদ। আমি এখানে এইটুকু কাঁচা হলুদ নিচ্ছি, আর তারপরে সেটাকে ভালো করে বাটতে হবে যতক্ষণ না সেটা একটা পেস্ট ফর্মে আসছে। নিম পাতায় অ্যান্টিসেপটিক আর অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টিস থাকে, যেটা আমাদের স্কিনে অ্যাকনে কমাতে হেল্প করে, ইনফ্লেমেশনস কমায়, স্কিন হেলথ ইমপ্রুভ করে। এই একটা নিম পাতা যে কোনো স্যালিসিলিক ক্রিম কিংবা এরকম প্যাচেসের থেকে 10 গুণ বেটার রেজাল্ট দেয়। নিম পাতা স্কিনে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমায় আর ড্যামেজ স্কিনকে হিল করে। এরপর হচ্ছে হলুদ। হলুদ অ্যান্টিসেপটিক প্লাস অ্যান্টিব্যাকটেরিয়াল।
হলুদের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস পুরো স্কিন সেলসকে প্রোটেক্ট করে ড্যামেজের থেকে। হলুদ স্কিনে থাকা যে কোনো স্কার্স বা উন্ডকে হিল করে, স্কিন টেক্সচার আর টোন ইমপ্রুভ করে, স্কিন ব্রাইট করে তোলে। আর এই দুটো পাওয়ার ইনগ্রেডিয়েন্ট মিলে একটা সুপার পাওয়ারফুল পেস্ট তৈরি হয়, যেটা যে কোনো রকমের পিম্পলস, অ্যাকনি, র্যাশেস, হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস সব ঠিক করে দেয়। নিম পাতার হলুদটাকে ততক্ষণ বাটতে হবে যতক্ষণ না এটা এরকম একটা পেস্টের ফর্মে আসছে। তারপরে এটা পিম্পল প্যাচেসের মতোই এফেক্টিভ এরিয়াতে অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করার পর রেখে দাও, পরের দিন সকালে তুলো ওটাকে, কোনো প্রবলেম নেই। তবে ডোন্ট ওয়ারি, এটা রাতে খুলে পড়বে না, কারণ একবার এটা শুকিয়ে গেলে এটা স্কিনে আটকে যাবে। যেমন পিম্পল প্যাচেস সারা রাত থেকে যায়, এটাও থেকে যাবে। হ্যাঁ, হয়তো একটু গুঁড়ো গুঁড়ো পড়তে পারে, তো সেটা কোনো প্রবলেম না, সকালে ঝেড়ে নিও। একটু মেসি হতে পারে, কিন্তু এটার অ্যামেজিং রেজাল্ট দেখে তোমাদের ফিল হবে সবটা ওয়ার্থ ইট। আর হ্যাঁ, নিম পাতা ভীষণ ঝাঁঝালো হয়, এটা চোখের পাশে কোনো পিম্পল থাকলে সেখানে যখন অ্যাপ্লাই করবে চোখ দিয়ে জল আসতে পারে, চোখ জ্বলতে পারে, কিন্তু সেটাতে ভয় পাওয়ার কিচ্ছু নেই, সেটা টেম্পোরারি, কিছুক্ষণ হবে দিয়ে ঠিক হয়ে যাবে। তো তোমরা এই পিম্পল প্যাচটা অ্যাপ্লাই করেই রাতে ঘুমিয়ে পড়ো, আর কোনো স্টেপের দরকার নেই, এইটুকুই যথেষ্ট। পরের দিন সকালে উঠে প্রথমেই পিম্পল প্যাচগুলো একটু মুখে জল দিয়ে তুলে নেবে, আর তারপর দেখবে এটার অ্যামেজিং রেজাল্ট। যে কোনো পিম্পল প্যাচের থেকে এটা 10 গুণ বেটার রেজাল্ট দেবে। আর হ্যাঁ, হলুদের একটু দাগ থাকতে পারে যেখানে যেখানে তোমরা অ্যাপ্লাই করবে, তো ওটা একবার ফেস ওয়াশ করলে পুরো উঠে যাবে। এই হোম রেমেডিটা অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে এসে জানিয়ে যেও তোমরা কিরম রেজাল্ট পেলে। এটা অ্যাপ্লাই করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করে নিও, কানের পিছনে একটুখানি অ্যাপ্লাই করো, যদি কোনো রকম স্কিন ইরিটেশন বা তোমাদের স্কিন এটার প্রতি অ্যালার্জিক না হয় তবেই ইউজ করো। কারণ এটা অ্যাকচুয়ালি একটা হোম রেমেডি, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, কিন্তু তোমাদের অ্যালার্জি থাকতেই পারে, তোমাদের স্কিনে স্যুট নাই হতে পারে। তো আগে প্যাচ টেস্ট করবে, তারপর এটা অ্যাপ্লাই করবে। আর এই রেমেডিটা ডেলি করবে না, মাঝে একদিন গ্যাপ রেখে রেখে করবে। তোমরা এটার ভিজিবল রেজাল্ট তো প্রথম দিনেই দেখতে পাবে, তাছাড়া তোমরা ফিফথ অ্যাপ্লিকেশনেই দেখবে অ্যাকচুয়ালি পিম্পলসগুলো কিচ্ছু নেই, সব চলে গেছে। তো আজকের জন্য এইটুকুই। আমি পল্লবী, তোমরা দেখছো মিস কলস, আর এরকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ রিলেটেড ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাথে বেল আইকনটা টিপে রাখো, যাতে আমি যখনই এরকম ইনফরমেটিভ ভিডিও কিছু পোস্ট করবো সবার আগে নোটিফিকেশন তুমি পাও। ওকে, বাই।